তিনটে বিষয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হারাম করে দিয়েছেন। তার একটা হলো আল খমর, নেশাদ্রব্য হারাম করে দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ওয়াল মাইসির, এবং জুয়া। জুয়া যেটা, যে খেলার ভিতরে আপনার টাকা দিয়ে খেলা করা হয়, হার জিত রয়েছে টাকার মাধ্যমে, এটা হচ্ছে জুয়া। যেটা আপনার শরীরে কোনো লাভ হয় না, এইগুলো শরীরে কোনো লাভ নেই, এবং কি রয়েছে এর ভিতরে টাকা দিয়ে খেলা হার জিত রয়েছে, এটা হচ্ছে কি জুয়া। আন্তর্জাতিক মানে যতগুলো আইপিএল বিপিএল যতগুলো খেলা আছে সমস্ত খেলাই হারাম। এইগুলো খেলা তো দেখা দূরে থাক, এই খেলার আলোচনা যেখানে করা হয় ওইখানে বসায়ও হারাম। অথচ আজকে আমরা যুবকরা এই খেলার সাথে নিমজ্জিত রয়েছে। আইপিএল বিপিএল আরও যতগুলো খেলা আছে এইগুলো খেলা আমরা এমন পর্যায়ে নিয়ে চলে গেছি যে এক টেবিলে, খাবার টেবিলে বাপ এবং সন্তান দুইজন খেলা নিয়ে খাবার টেবিলে মারামারি গিয়েছে। ভাই ভাই দ্বন্দ্ব লেগে বাড়ি ভাগ হয়ে গেছে এই খেলাকে নিয়ে। কোথায় আর্জেন্টিনা, কোথায় ব্রাজিল, এদের খেলা নিয়ে আজকে আমার বাংলাদেশের যুবকরা মারামারি করতেছে। আর্জেন্টিনা ব্রাজিলের পতাকা নিয়ে বাড়ির উপর টাঙিয়ে রাখতেছে। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, আমার উম্মাত ইহুদি খ্রিস্টানদের সাথে এমনভাবে তারা মিলিত হবে যেন তারা সাপ যেমন গর্ত থেকে বের হয়ে আবার গর্ত ফিরে যায়, আমার উম্মাত ঠিক ইহুদির সাথে এইভাবে মিলে যাবে। ইহুদিরা যদি তার মায়ের সাথে জিনা করে, আমার উম্মাত তার মায়ের সাথেও জিনা করবে, নাউযুবিল্লাহি মিন যালিক। তাহলে দেখুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটা আক্ষেপ নিয়ে, কতটা কষ্ট নিয়ে কথা বলেছেন যে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার উম্মাত উম্মাতে মুহাম্মাদি, নিজেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মাত হিসেবে দাবি করবে, কিন্তু তার কালচার, তার বৈশিষ্ট্য, তার আদর্শ ধারণ করবে ইহুদি খ্রিস্টানদের। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি প্রত্যেকটা জুয়া খেলা হারাম করে দিয়েছেন। আজকে আমাদের যুবকরা ঘন্টার পর ঘন্টা টিভির সামনে বিপিএল আইপিএল খেলা দেখতেছে, অথচ মাগরিবের আসরে ইশার আজান হয়ে যাচ্ছে, খবর নাই। আজকে গান বাজনার সাথে তারা লিপ্ত, বিভিন্ন জায়গায় গানের আয়োজন করতেছে, সেখানে তারা ঘন্টার পরে ঘন্টা তারা সময় পার করতেছে। অথচ এটা কখনো কোনো মুমিনের খোরাক হতে পারে না, কোনো মুমিনের খোরাক গান বাজনা হতে পারে না। মুমিনের খোরাক হবে কোরআন।